হ্যালো সবাই। সো আমার একটা ঘটনা মনে আছে যে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমার আব্বা হচ্ছে স্টক মার্কেটে ট্রেড করতো। তো একটা সময় এমন হয়েছিল যে রিক্সাওয়ালা পর্যন্ত সে রিক্সা চালাবে না, কারণ সে এখন ট্রেডিং করে। সে শেয়ার মার্কেটে ট্রেড করে, বাংলাদেশের স্টক মার্কেটে তারা হচ্ছে ট্রেড করতো। সো এই কারণে তারা রিক্সা চালানো ছেড়ে দিছে। এরকম আরও অনেক পেশার মানুষজন যখন হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে কিছু মার্কেট ক্র্যাশ ঘটনা হয়েছে, হ্যাঁ, শেয়ার মার্কেটে। সো এরকম অনেক পেশা থেকে কিন্তু মানুষজন কী করেছে, তাদের যেই ইনভেস্টমেন্ট, তাদের যেই সঞ্চয়, তাদের যেই জমানো টাকা সব কিছু এনে কিন্তু এই দেখা গেছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে এবং পরবর্তীতে মার্কেট যখন ক্র্যাশ করে তখন তারা লস করে চলে যায়। সো এটার একটা মূল বিষয় হচ্ছে মানুষজন শিক্ষিত না, এরা অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত। অশিক্ষিত ইন সেন্স হচ্ছে তারা কোন পেয়ার নিবে, কী করবে, এগুলো না জেনে তারা ইনভেস্ট করে এবং কাজ করে এবং পরে লস করে এবং ওই বিষয়টা সম্পর্কে গালি দেয়। এখন একটা ব্যক্তি যিনি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যিনি হচ্ছেন লস করলেন শেয়ার মার্কেটে গিয়ে, ধরেন লস করছেন, আমাদের সবারই পরিবারের একজন কাছের মানুষ অ্যাটলিস্ট পাওয়া যাবে, আশেপাশে ডানে বামে তাকালেই পাওয়া যাবে যে কিনা শেয়ার মার্কেটে অনেক টাকা লস করেছেন। এই ঘটনা কিন্তু ঘটেছে। হ্যাঁ, এখন মানুষজন লস করার কারণ কিন্তু শেয়ার মার্কেট না, মার্কেট কিন্তু ইটসেলফ কোনো ব্যক্তি বা কোনো কিছু না, সে কিন্তু নিজের ইচ্ছায় চলে না। আপনার টাকাটা কিন্তু লসটা কিন্তু সে নিজের ইচ্ছায় করছে এরকম না, আপনি ইনভেস্ট করছেন, যিনি লস করছেন তিনি ইনভেস্ট করছেন, তার অ্যানালাইসিসে ভুল ছিল, তার অ্যানালিটিক্যাল পাওয়ার কম ছিল, সে জানতো না, সে বোঝে নাই, সে আন্দাজে ইনভেস্ট করছে, এই কারণে লস হয়েছে। এটা কিন্তু এগেইন যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রেই হতে পারে। আমরা যদি আগে যে কটা এক্সাম্পল দিলাম যে আম নিয়ে আসছে রাজশাহী থেকে, এনে বিক্রি করতেছে, কিন্তু আম কেনাই পড়ছে তার 60 টাকা করে, রাজশাহী থেকেই 60 টাকা কিনছে। তো সে মার্কেট সম্পর্কে অ্যানালাইসিসই করে নাই, সে জানে না যে ঢাকাতে কারণ বাজারে কয় টাকা করে আম বিক্রি হয়, সে আন্দাজে কিনে নিয়ে আসছে। আবার আরেকটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম না, কাঁঠালের, জাপান থেকে কাঁঠাল কিনে আনছে, সো সে বা বাঙ্গি কিনে আনছে, সে জানেই না যে মানুষজন বাঙ্গি খাওয়া ছেড়ে দিছে। সো তাকে অ্যানালাইসিস করতে হবে, যেই ট্রেডিং করুক না কেন, যে বিষয়ে ট্রেডিং করুক না কেন, তাকে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মানুষজন ওই জিনিসটা নিচ্ছে কিনা, আমি যে এখন যে প্রাইসে কিনছি এটার ফিউচার ডিমান্ড আছে কিনা এবং আমি এখান থেকে প্রফিট করতে পারবো কিনা। সো আমি যে প্রাইসটা কিনছি সেটা কি লো কিনা, আমরা যে বললাম যে বাই লো সেল হাই, সো এটাই কি লো কিনা। যিনি রাজশাহী থেকে 60 টাকা দিয়ে হচ্ছে আম কিনেছেন, তিনি এক্সপেক্ট করতেছে যে হ্যাঁ এটাই লো, উনি লোতে কিনেছেন, কিন্তু এর চেয়েও লোতে যে মার্কেটে আছে, দিস ইজ নট দ্য লো, আরও লো যে মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা উনি না জেনেই হচ্ছে পারচেস করেছেন। সো এটাই হচ্ছে মিনি অ্যানালাইসিস, অ্যানালিটিক্যাল পাওয়ার। ট্রেডিং করাটা কোনো বিষয় না, আপনি যে কোনো কিছু, আপনার কাছে টাকা আছে, আপনি এখনই রাজশাহী বিমানের টিকিট কেটে চলে গিয়ে যে কোনো বাগানে গিয়ে কিন্তু কিনে ফেলতে পারবেন। সো ট্রেড নেওয়াটা বা ট্রেডিং করাটা এটা কিন্তু কোনো বিষয় নেই, এটা করতে কিন্তু সময় লাগে না, কিন্তু সময় লাগে হচ্ছে অ্যানালাইসিসে। আপনি কোন স্টকটা কিনবেন, কোন কোম্পানিটা আপনার কাছে প্রফিটেবল মনে হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কী, এটার অ্যাকচুয়ালি মার্কেট ডিমান্ডটা আছে কিনা, এটা কোন দিকে যাচ্ছে, এই ব্যাপারগুলো যারা অ্যানালাইসিস করে ট্রেড করে তারাই অ্যাকচুয়ালি রিয়েল ট্রেডার এবং তারাই অ্যাকচুয়ালি মার্কেটে সার্ভাইভ করতে পারে এবং সাস্টেন করতে পারে, প্রফিট করতে পারে।